বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, নদীমাতৃক এলাকা এবং সমুদ্র তীরবর্তী অঞ্চলে ঝড় জলোচ্ছ্বাস হবে, এটি সুন্নাতুল্লাহ ফিল আরদ বা পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিস্টেম এবং নিয়মেরই অংশ। ঠিক যেমনিভাবে মরু অঞ্চলে মরুঝড় হয়ে থাকে এবং বনাঞ্চলে ভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে, পৃথিবীর এক এক অঞ্চলে এক এক জায়গায় এক এক রকমের প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে এবং যেখানে যেরকম প্রাকৃতিক দুর্যোগ হওয়ার কথা সেটি সেখানে হওয়াটাই বরং স্বাভাবিক এবং এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়মের অংশ, সিস্টেমের অংশ। এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগ আল্লাহ তাআলা কখনো কখনো দিয়ে থাকেন আমাদেরকে পরীক্ষা করবার জন্য, আবার কখনো কখনো দিয়ে থাকেন আমাদের কোনো কৃতকর্মের নগদ শাস্তিস্বরূপ, যাতে করে আমরা সতর্ক হয়ে ফিরে আসতে পারি মন্দ কর্ম থেকে, আবার তা বৃদ্ধি করবার জন্য সবরের মাধ্যমে। অতএব ঝড় জলোচ্ছ্বাস আমাদের এই অঞ্চলে প্রায় হয়ে থাকে। এগুলো নানা উদ্দেশ্যে হতে পারে, নানা কারণে হতে পারে। আমরা এটি কি কারণে হয়েছে সেটি নিশ্চিত করে কখনোই বলতে পারবো না, কারণ সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন সেটি আমাদের আযাব হিসেবে এসেছে নাকি পরীক্ষা হিসেবে এসেছে নাকি অন্য কোনো উদ্দেশ্যে এসেছে। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এর আলোকে ঝড় জলোচ্ছ্বাস যখন হবে, তুফান যখন হবে, প্লাবন যখন হবে, তখন আমরা বেশ কিছু মাসনুন আমল করতে পারি। তোমাদের থেকে সর্বপ্রথম যে আমলের কথা আমরা বলবো তা হলো, একজন মুসলিম তিনি এ ধরনের পরিস্থিতির পূর্বাভাস পেলে তিনি শুরু থেকেই সর্বোচ্চ সতর্ক থাকার চেষ্টা করবেন এবং যখন ঝড় জলোচ্ছ্বাস শুরু হয়ে যাবে এবং বৃষ্টি ভয়াবহ আকার ধারণ করবে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলোকে তিনি অক্ষরে অক্ষরে মেনে চলবেন এবং নিজে সর্বোচ্চ সতর্ক থাকবেন। এ সম্পর্কে যারা বিশেষজ্ঞ আছেন তারা যে সমস্ত সতর্কবার্তা দিয়ে থাকেন, যে সমস্ত সতর্কীকরণ আমাদেরকে করে থাকেন এবং যে সমস্ত পরামর্শ দিয়ে থাকেন, সেগুলো একজন ইমানদার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমল করবে। এটা হলো প্রথম কাজ। কারণ আমি আমার সাধ্য অনুযায়ী থাকবো, এর পাশাপাশি আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আমি নিজে অসতর্ক থেকে শুধুমাত্র দোয়া পাঠ করলাম, এই শিক্ষা ইসলাম আমাদেরকে কখনো দেয়নি। অতএব সর্বপ্রথম করণীয় হবে যে আমরা প্রত্যেকে ঝড় জলোচ্ছ্বাস তুফান এগুলো আঁচ করতে পারলে, পূর্বাভাস জানতে পারলে, এগুলো যেন আমাদেরকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করতে না পারে, আগাম সতর্কতার যে উপায়গুলো আছে তার সবগুলো আমরা অবলম্বন করবো ইনশাআল্লাহ তাআলা। এবং ঝড় চলাকালীন সময়ে নিজে সতর্ক থাকা, অন্যকে সতর্ক রাখার চেষ্টা করবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা দরারা ওয়ালা দিরারা, কেউ নিজে ক্ষতিগ্রস্ত হওয়া কিংবা অন্য কাউকে ক্ষতিগ্রস্ত করা কোন অবস্থাতে ইসলামে জায়েজ নয়। অতএব সতর্কতামূলক যে পন্থাগুলো আছে সেগুলো অবলম্বন করবে, এটি হলো প্রথম আমল। একজন ইমানদার তিনি বিশ্বাস করবেন যে আমার সতর্কতার যা যা করার আছে তার সবগুলো করা সত্ত্বেও হবে সেটাই যেটা আল্লাহ তাআলা ফয়সালা করেছেন, বিধায় আমার সকল পদক্ষেপ গ্রহণ করবার পরও আমাকে আল্লাহর দিকে রুজু হতে হবে। অতিকর বৃষ্টিতে রূপ নিচ্ছে, তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়া দিয়ে, আর সেটি হলো আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহ উপকারী বৃষ্টি আমরা আপনার কাছে চাই। ঠিক এমনিভাবে আরেকটি দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন এই প্রসঙ্গে, তা হলো আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। খুব ছোট ছোট দোয়া, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ 3 শব্দের দোয়া, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা এটাও 3 শব্দের দোয়া। আল্লাহ, আমরা যে বৃষ্টি পাচ্ছি এই বৃষ্টি যদি বেশি হয়ে যায় তাহলে আমাদের এই জনবসতিতে নয়, বরং আমাদের বাইরে, জনবসতির বাইরে যে ক্ষেত খামার আছে, যে বনাঞ্চল আছে, পাহাড়ি এলাকা আছে, সেখানে বৃষ্টি দিন এবং এমন জায়গায় বৃষ্টি দিন যেখানে আমাদের বৃষ্টি উপকার বয়ে আনবে, যেটা আমাদের ক্ষতিগ্রস্ত করবে না। এই দোয়া পাঠ করব। তৃতীয়ত করণীয় হলো, এই বৃষ্টি বাদল এগুলো যদি ঝড় জলোচ্ছ্বাসে রূপান্তরিত হয় এবং এটি যদি রীতিমতো তুফান এবং প্লাবনে পরিণত হয়, তাহলে সেক্ষেত্রে এই ধরনের ঝড় এবং তুফান থেকে আত্মরক্ষার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি শেখানো দোয়া আমরা করব তৃতীয় আমল হিসেবে, সেটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা উরসিলাত বিহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বিহি। যার অর্থ হলো, হে আল্লাহ, এই যে মেঘমালা এবং এই যে বাতাস, এই ঝড় বাতাস মেঘ, এর যে কল্যাণ আছে এর মধ্যে যে আরো নানাবিধ কল্যাণ আছে। ঝড় বাতাসটা যতটুকু আমাদের জন্য কল্যাণ করা হয় ততটুকু, এবং এর ভিতরে আরো যে প্রাসঙ্গিক কল্যাণ আছে সেগুলো, এবং যে উদ্দেশ্যে, যে কল্যাণের উদ্দেশ্যে ঝড়কে, এবং এই ঝড় যে ক্ষতি আমাদের করতে পারে এবং এর মধ্যে আরো নানাবিধ যে ক্ষতিকর দিক থাকতে পারে, যেমন শিলাবৃষ্টি, আরো অনেক ক্ষতি থাকতে পারে সেগুলো থেকে, এবং যে অকল্যাণ নিয়ে আপনি এটাকে প্রেরণ করেছেন সেটা যেন আমাদেরকে স্পর্শ করতে না পারে, তার ক্ষতি থেকে আমরা আপনার কাছে পানা চাই। আবার দোয়াটি বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা উরসিলাত বিহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বিহি। এই দোয়াটা আমরা ঝড়ের সময় পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইনশাআল্লাহ হেফাজত করবেন। চতুর্থত যে আমলটি করব তা হলো, যখন ঝড় জলোচ্ছ্বাস দেখা দিবে তখন আমরা সবর করব, ধৈর্য ধারণ করব। বিশেষ করে যখন বাতাস বইতে থাকবে খুব জোরে, যার দ্বারা আমরা হয়তো কোনো কারণে ক্ষতিগ্রস্ত হতে পারি, তখন আমরা সেই বাতাসকে যে তোমরা বাতাসকে গালি দিও না, বাতাসকে গালি দিও না এবং মন্দ কথা বলো না। অনেক সময় আমরা ধৈর্য হারিয়ে ফেলে আমরা আল্লাহর সমস্ত সৃষ্টিকে গালমন্দ করে বসি এবং বাজে মন্তব্য করে বসি, সেটি না করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমরা যেন আল্লাহর কাছে পানা চাই, আশ্রয় চাই এবং এর কল্যাণটা কামনা করি, অর্থাৎ দোয়া করি। পঞ্চম এবং সর্বশেষ করণীয় যেটি বলতে চাই তা হলো, ঝড় জলোচ্ছ্বাস যখন দেখা দিবে বা প্লাবন দেখা দিবে বা বৃষ্টি হবে, সেটি যখন ভয়ঙ্কর রূপ ধারণ করবে,
তখন আমরা আল্লাহর দিকে ভিতর সন্ত্রস্ত হয়ে আল্লাহর কাছে পানা চাইব। অনেক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতীয় পরিস্থিতিতে মেঘমালা দেখলে, ভয়াবহ বৃষ্টি বাদল হতে পারে সেরকম আশঙ্কা করলে তিনি মসজিদে এসে আশ্রয় নিতেন এবং আল্লাহর দিকে রুজু হতে মনোনিবেশ করতেন। ঠিক আজ সামুদ জাতি তারা এরকম শেষ করে দিয়েছে, ইতিহাসে তারা এখনও আমাদের শিক্ষণীয় বিষয় হয়ে রয়েছে। অতএব এ ধরনের পরিস্থিতিতে একজন ইমানদার কোনো অবস্থাতে ফুর্তিতে লিপ্ত হবে না, বরং তিনি ভীত সন্ত্রস্ত থাকবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নাহটাকে খুব গুরুত্বের সাথে আমল করেছেন, সাহাবীরাও তা করেছেন। কিন্তু আজকাল আমরা দেখি অনেকে আছেন যে এই ধরনের পরিস্থিতিতে নিজেরা অনেক সময় দেখা যায় এটাকে তথাকথিত এনজয় করার বা উপভোগ করার চেষ্টা করেন। এই উপভোগ করা বা সব কিছুতে ফুর্তি করার যে একটা প্রবণতা আজকাল আমরা দেখতে পাচ্ছি, এটি কখনো ভালো কিছু বয়ে আনতে পারে না। বিধায় এই সমস্ত সুন্নাহগুলো আমরা যদি ঝড় জলোচ্ছ্বাসের সময় আমল করে চলি, আশা করা যায় এখান থেকে আমরা কল্যাণটা লাভ করব এবং অকল্যাণ থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দান করবেন। আবার বলছি, প্রথম করণীয় হলো সতর্কতামূলক সকল ব্যবস্থা আমরা গ্রহণ করব। দ্বিতীয় করণীয় হলো বৃষ্টি হলে আমরা আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা এটি পাঠ করব। তৃতীয় করণীয় হলো ঝড় দেখা দিলে, তুফান দেখা দিলে তখন আমরা দোয়া পড়ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা উরসিলাত বি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বি। চতুর্থ করণীয় হলো এই ঝড় বাতাস বা এ জাতীয় প্রাকৃতিক দুর্যোগকে গালবন্ধ করা বা বাজে মন্তব্য করা, এটা ইমানদারের সাথে যায় না। আল্লাহর সৃষ্টিকে গালি দেওয়ার কোনো সুযোগ অবকাশ ইমানদারের জন্য নেই। ৫ নম্বর সর্বশেষ করণীয় হলো, অনেক সময় বৃষ্টি বাদল যখন অনেক বেশি পরিমাণে হয়, মেঘমালা বেশ অন্ধকার হয়ে আসে, আমরা অনেকে সেটাকে করছেন এবং এই টাইমেও তারা ফুর্তি করার চেষ্টা করছেন। তো সব কিছুকে ফুর্তির জিনিস বানিয়ে ফেলা, এটা ভোগবাদী পৃথিবীতে একটি সমস্যায় রীতিমতো পরিণত হয়েছে। ইমানদার এই পরিস্থিতিতে ভিতর সন্ত্রস্ত হয়ে আল্লাহর দিকে রুজু হবেন, তওবা করবেন এবং নিজেকে সংশোধন করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের ঝড় তুফান থেকে, সব ধরনের জলোচ্ছ্বাস থেকে, ক্ষয়ক্ষতি থেকে আমাদের সকলকে হেফাজত রাখুন। জাযাকুমুল্লাহু খায়রা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।